হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে হচ্ছে ঈদের রাত। মনে করেন চাঁদ রাত্রের পরে ঈদের রাত, মানে ঈদ হয়ে গেছে, তো আমরা আসলে ঈদের দিন কিছু রান্না করতে পারিনি। তো যার জন্য আসলে ঈদের রাতে হচ্ছে আমরা আজকে করবো, ঈদের পরের দিন হচ্ছে আমরা সব রান্না করব। তো গাইস, এই যে দেখাই আপনাদেরকে, এখন হচ্ছে একদম পুরো রাত, ঈদের রাত আর কি। মানে আমরা আজকে কিছুই রান্না করিনি, টোটাল কথা। তো আজকে হচ্ছে হাঁস কিনে নিয়ে আসা হয়েছে দুইটা, এই যে বাইরে আপনাদেরকে দেখাই। দুইটা হাঁস কিনে আনা হচ্ছে, ওই দুইটা হাঁস হচ্ছে আমরা আজকে রাত্রে আসলে জবে করে রাখবো। সকালে হচ্ছে ওইটা আমরা রান্না করব, মানে আনন্দের সাথে পরিবারের সাথে আর কি খাবো। এই যে দুইটা হাঁস, দুইটাই মদ্দা হাঁস, ঠিক আছে, মনে করেন একদম পিওর দেশি হাঁস। তো হাঁসের মাংস কিন্তু আসলে অনেক টেস্ট এবং অনেক সুস্বাদু, আরো দেশি জিনিস আমি হলো পছন্দ করি, সত্য কথা। তো এখন হচ্ছে এটারে কাটার জন্য আসলে চিন্তা ভাবনা করতেছে। আর ওরা আসলে মনে করেন খুব ভয়ানক ভাবে রয়েছে তাকায়, যে মানে ওরা বুঝতে পারছে যে ওদের আজকে মৃত্যু হবে, মানে করতেছে আর কি ওরা। এই যে দেখেন, ওদেরকে যদি একটু কাছে নিয়ে দেখাই, যে মানে আমি ওদেরকে সান্ত্বনা দিচ্ছি, ছুরি দেখার সাথে সাথে ওরা বুঝে গেছে যে আজকে ওদের কিছু একটা হবে। ঠিক আছে, তো মনে করেন মজা করতেছিল আমাদের সাথে। এই দেখেন কিরকম ভাবে ডাকতেছে ওরা। তো মা আছে, তো এটা জবাব দেওয়ার জন্য আসলে আরেকটা পুরুষ মানুষের দরকার। তো কি করবো, তো এই জন্য আসলে বসে রয়েছে। মানে ছোট ভাইরে অথবা আব্বুর আসলে ফোন দিছে কে আসে, তো তাকে নিয়ে আসলে এটা জবাই করব। তো সে পর্যন্ত আমি আসলে বসে রয়েছি, তো চিন্তা করলাম তাহলে একটা ভিডিও শুট করে আপনাদেরকে দেখাই আসলে আমরা ঈদের দিন আসলে কি খাবো, কি কি করব। তাই এই যে পুরো টোটাল ঘরটা মনে করেন একদম এলোনো মেলোনো ছিল, সবকিছু ঠিকঠাক করা হয়েছে। তারপর হচ্ছে হাঁস জব দিব, তারপর আরো কাজ আছে। এটা কিন্তু ঈদের দিনে, ঠিক আছে, ঈদের রাত্রে, মানে যে এখন ভিডিওটা আপলোড করতেছি এর আগের রাত্রে। এই যে দেখেন, ফ্রিজ ভর্তি আছে, মাছ আছে, যে মুরগিও আছে, কিন্তু এগুলো আসলে আমি পছন্দ করি না, টোটাল কথা। মানে আমি হচ্ছে একদম দেশি জিনিস ছাড়া পছন্দ করি না। দরকার হলে না খেয়ে থাকবো, কিন্তু তারপরেও দেশি জিনিস খেতে হবে। এই যে সব এখানে পাবদা মাছ, সব মাছ আছে এখানে, ঠিক আছে, টোটাল। তো এটা এরকম আটকানো, নিচে আছে কি কি দেখি। ও নিচে এমনি লোকাল আর কি খাবার দাবার আছে। তো যাই হোক, চুল টুল সবকিছু মনে করেন কাটছি, কমপ্লিট করছে, আসলে নিজে ফ্রেশ হয়েছি, সবকিছুই করছি। তো আজকের ব্লগটা হচ্ছে একটু স্পেশাল এই কারণে, কারণ আজকে হচ্ছে আমরা আপনাদেরকে হাঁসের সাথে পরিচয় করিয়ে দিলাম। এবং এই যে আমি এখানে একটা ঘড়ি কিনছি, ওই যে। আর হচ্ছে এখানে আমার প্রিয় মানুষটা মেসেজ দিছে, মানে আরো একটু বেশি স্পেশাল হয়ে গেছে মানে ঈদের দিনটা, তাই আপনাদেরকে আর কি বারবার এখানে রিপিট করে দেখাচ্ছি। তো যাই হোক, এটা দেখানোর বিষয় না, আজকে হচ্ছে আমাদের হাঁস দেখানোর বিষয়, কিভাবে হাঁসটাকে আমরা জবে করে খেয়ে ফেলবো। তো গাইস, এই যে দেখেন আমাদের প্রিয় দুইটা মদ্দা হাঁস, এদের হাড়ও খাইতে মজা, গোশও খাইতে মজা, এদের সবকিছুই খাইতে মজা টোটাল। এখন যা অনেকে আছে বা হাঁস পছন্দ করেন না, পোল্ট্রি মুরগি পছন্দ করেন, দেশি মুরগি পছন্দ করেন, তো এগুলো আসলে কোনো ম্যাটার না, যে যেটা পছন্দ করেন। তবে আমার কথা হলো কি, আমি দেশি জিনিস ছাড়া পছন্দ করি না। তার জন্য যত টাকাই লাগুক, দরকার হলে না খেয়ে থাকবো, তারপর আমার ওইটা খেতেই হবে। তার জন্য আর কি আমাদের ঈদের দিন কিছুই রান্না করা হয়নি, শুধু সেমাই পায়েস এইসব রান্না করা হয়েছে, কিন্তু কোনো মাংস ছিল না। তো যার জন্য এখন হচ্ছে আমরা এই রাত্রে এটা করব, মানে ঈদের দিন রাতে এটা করব। তারপর পরের দিন মানে ঈদের এই যে আজকে, আজকে হচ্ছে আমরা এটা রান্না করব। তো গাইস, কেমন হবে আপনাদেরকে জানাবো, মানে এটা টেস্ট পরবর্তীতে আর একটা ব্লগ আসতে পারে, মানে খাবার দাবারের বিষয়। কত শান্তি লাগবে খাইতে ভাই, যারা খাইছেন তারাই জানেন এটা টেস্ট কেমন। আর যদি সুস্বাদু করে রান্না করা হয়, ঠিক না, তাহলে কিন্তু আরো বেশি টেস্ট। তো যাই হোক গাইস, আমার এই যে নতুন এই ইউটিউব চ্যানেলটা আপনারা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। লাইফে সাকসেস হওয়ার জন্য আমাকে অনেক কিছুই করতে হবে, মানে আমার সাকসেস হতেই হবে, এটাই হলো আমার শেষ কথা। এখন যেভাবে হোক আমাকে হতেই হবে, কারণ আমার সাকসেসের পেছনে আমার প্রিয় মানুষটা সবচেয়ে বেশি আসলে আছে, মানে আমার সাথে। মানে তাকে পাওয়ার জন্য আমাকে সাকসেস হতে হবে, এটা হলো টোটাল কথা। আর আমি তাকে হারাতে চাই না। তার জন্য যদিও আমাকে মৃত্যুবরণও করতে হয়, তাও করতে রাজি। কিন্তু আমাকে এইটা প্রমাণ করতে হবে যে আমি তাকে পাওয়ার জন্য চেষ্টা করেছিলাম, কিন্তু সৃষ্টিকর্তা আমার ভাগ্যে রাখেনি, যার কারণে আমি ফেইল হয়েছি। মানে এইটা যাতে আমি করতে না হয়, আমাকে চেষ্টা করতে হবে। তো ধন্যবাদ সবাইকে ব্লগটা দেখার জন্য।